হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আমি করতে চাই, যেটা হলো এমিলিয়ানো মার্টিনেজকে রাইট নাও বিশ্বের সবচেয়ে ভালো গোলকিপার। অবভিয়াসলি এখানে অনেক মানুষ বলবেন হি ইজ ভেরি গ্রেট, সে বর্তমানে সেরা গোলকিপার, অবভিয়াসলি যারা আর্জেন্টাইন ফ্যান্স তাদের জন্য। বাট অ্যাজ হোল আমি যদি পুরো ইউরোপিয়ান ফুটবলের সার্কিটের কথা বলি, দেন অবভিয়াসলি হি ইজ নট বেস্ট দেয়ার। এবং মডার্ন ফুটবলের জিনিসটা আর একটু ক্লাসিফাই করে নেই, সেটা হচ্ছে মডার্ন খেলার যে ধরন অনুযায়ী গোলকিপারকে আমার জানা মতো কয়েকটা জায়গায় ক্লাসিফাই করা যায়। আপনি পজিশন বেস ফুটবল খেললে সেখানে সুইপার কিপারের দরকার বেশি হয়। আপনি যদি একটু প্র্যাগমেটিক ফুটবল ফলো করেন তাহলে সেখানে আপনার শর্ট স্টপার হয়ে গেলে ঠিক আছে। তো দেখেন, এক একটা গোলকিপারের এক একটা অ্যাট্রিবিউটস থাকে। তো ইফ নট হিজ দি বেস্ট, তাহলে ওকে নিয়ে আমরা কথা বলতেছি কেন? জিনিসটা আর একটু ছোট করে নিয়ে আসি, সেটা হলো সে বেস্ট না হলেও ইউরোপের রাইট নাও সেরা 10টা গোলকিপারের ভিতরে হয়তো বা থাকতে পারে না, সেখানেও ডিবেট আছে। বাট আমি যদি তর্কের খাতিরে সেরা 10জন কিপারের ভিতরে ওকে নিয়ে আসলাম। বাট এখানে কি জিনিসটা শেষ? অবভিয়াসলি এখানে জিনিসটা শেষ না। আপনি আর্জেন্টাইন যারা হেটার্স আছেন, যারা আর্জেন্টাইন ফ্যান্স দের বিপক্ষে কথা বলেন, তারা এমিলিয়ানো মার্টিনেজের বিভিন্ন ভিডিওস, বিভিন্ন মিস বা ট্রল নিয়ে করেন, যেটা খুবই স্বাভাবিক। যেটা আর্জেন্টাইন ফ্যান্স ব্রাজিল ফুটবলারদের নিয়ে করে থাকে। রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা বার্সাকে চোকিং করে, আবার বার্সারা উল্টা রিয়াল মাদ্রিদকে টিজ করে, সেটা খুবই স্বাভাবিক, সেখানে ট্রল এত কিছুই হয়। বাট একটা জিনিস, আমি যদি বায়াসনেস থেকে একটা গ্রাউন্ডে নিয়ে আসি সবাইকে, এবং শুধুমাত্র পার্টিকুলার একজন প্লেয়ারের ফুটবলিং কতটুকু সেন্স কাজ করে, সে ফুটবল খেলা কতটুকু ভালো পারে, সেটার উপরে যদি জাজ করে কথা বলি, তাহলে এমিলিয়ানো মার্টিনেজের মেন্টালিটি এবং এমিলিয়ানো মার্টিনেজের কনফিডেন্স নিয়ে আপনাকে কথা বলতে হবে। দিস গাই হ্যাজ সিরিয়াস মেন্টাল পাওয়ার, যে কারণে আর্জেন্টিনা একটা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ জিতে, যে কারণে মেসিকে আপনি গ্রেটেস্ট এভার বলতে পারেন। ওই পার্টিকুলার মোমেন্টে সে যদি আর্জেন্টিনার হয়ে স্ট্যান্ড না করতো, দেন অবভিয়াসলি আমরা বলতে পারতাম না আর্জেন্টিনা বেস্ট পসিবল যত কিছু ইন্টারন্যাশনাল শিরোপা জেতার আছে, লিও মেসি সবকিছু জিতে গেছে, এটা আমরা অবভিয়াসলি বলতে পারতাম না। বাট দিস গাই অ্যাট দ্য সেম টাইম আরো কিছু সমালোচনার কিছু কাজ করে, যেমন কিছু ব্যঙ্গাত্মক নাচ বা কিছু খুবই স্পর্শকাতর বা অঙ্গভঙ্গি, যেটা অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া বা সবখানে সমালোচনা এবং সমালোচনার যোগ্য জিনিসটা। বাট ওই জিনিসটাতে আপনি যদি আলোকপাত করে বসেন, তাহলে দিস গাই ইজ আ ভিলেন, নাথিং এলস। বাট অন এ পজিটিভ নোট, এই ছেলেটার কনফিডেন্স মারাত্মক লেভেলের, এই মানুষটার কনফিডেন্স মারাত্মক লেভেল। আপনি দেখেন তার ক্যারিয়ার ডান অ্যান্ড ডাস্টেড ছিল, ইউরোপিয়ান একটা আনকোড়া প্লেয়ার হিসাবে ছিল, বাট নাও হি ইজ টক অফ দ্য টাউন from last 2 years, or probably after COVID. This guy is massive. He's proving every penny of his worth. আর্সেনালে তার ক্যারিয়ার ডান অ্যান্ড ডাস্টেড ছিল, তার বদলে মিকেল আর্তেতা রামসডেলকে নিয়ে আসে এবং তাকে সেকেন্ড কিপার বা থার্ড কিপার হিসাবেও সুযোগ দেওয়া হবে, এই ধরনের প্রস্তাবে সে রাজি না হয়, এবং এক প্রকার একটা রাগ ক্ষোভ নিয়ে সে লিভারপুল আর্সেনাল ছেড়ে ওয়েস্ট হামে যায়, এবং ওয়েস্ট হামে গিয়ে দৃশ্যপটটা এমনভাবে চেঞ্জ হয়, এবং অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার জন্য কয়েকটা পার্টিকুলার ইভেন্টে, ইন্টারন্যাশনাল ইভেন্টে খেলার সুযোগ পায়, যেখানে আর্জেন্টিনা লাকিলি সবকিছু জিতে আর্জেন্টিনা পারফরমেন্স করে, এবং অ্যাট দ্য সেম টাইম সেও ক্লিক করে। তো দেখেন, তার মেন্টালিটির পরিচয় আমরা কোপা আমেরিকার সেমিফাইনালে দেখি, বিশ্বকাপের সেমিফাইনালে দেখি, কোপা আমেরিকার ফাইনালে দেখি, বিভিন্ন কাপ ফাইনাল সেমিফাইনাল দেখি, এবং সেই কথাটা আজকে যদি আমরা টানি, লিলের এগেনস্টে ইউএল এর
কোয়ার্টার ফাইনালে সেখানে ওয়েস্ট হামের হয়ে আজকে অনবদ্য একটা পারফরমেন্স করে। খেলাটা নীলে ড্র হয়, এক্সট্রা টাইমও কোনো দল গোল করতে পারে না। সেখানে 5টা শুট যখন নেবে তখন 5টার ভিতরে এই ছেলেটা 2টা ঠেকিয়ে দেয়। এবং আমি জানি না বা ফুটবলের কোচিং এর সাথে যারা সরাসরি জড়িত তারা হয়তো বা জানবেন এটার জন্য পার্টিকুলার কোনো টেকনিক বা কোনো কিছু আছে কিনা। অবভিয়াসলি টেকনিক তো আছেই বা সায়েন্স এটার পিছনে তো আছে, বাট এটা কতটুকু কাজে লাগে বা কতটুকু হয়, বিকজ পেনাল্টি হিট অফ দ্য মুভমেন্টে হয়ে যে আপনি জাজ করতে পারেন অনেক সময়। বাট যখনই আমি এমিলিয়ানো মার্টিনেজকে দেখি এবং তার কনফিডেন্স দেখি, তার মেন্টালিটি দেখি ওই পার্টিকুলার মুভমেন্টে, তখন আমার কাছে মনে হয় যে দিস গাই ইজ ফ্রম রিয়াল মাদ্রিদ। যখন রিয়াল মাদ্রিদ ইউসিএল এর কোনো ম্যাচ খেলে তখন ওদের মেন্টালিটিতে যেরকম হয় ঠিক ওইরকম ওর মেন্টালিটি ভাইকিংস এর মতো হয়ে যায়। অবভিয়াসলি দিস গাই ইজ ফ্রম সাউথ আমেরিকা এবং প্রত্যেকটা সাউথ আমেরিকান প্লেয়ার এক একটা ক্যারেক্টার। তো আপনি ব্যক্তি এমিলিয়ানো মার্টিনেজের সমালোচক হতে পারেন, আপনি আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজের সমালোচক হতে পারেন, বা ওকে সমসাময়িক যত রিলেভেন্স কিপার আছে, টিভো কোর্তোয়া বলে, মার্ক-আন্দ্রে টার স্টেগান বলে, এডারসন, এনিসব ওদের কথা বলে, ওদের কম্প্যারিজনে 1 to 1 যদি তোলা হয় তাহলে অবভিয়াসলি ফ্রম মাই ফুটবলিং সেন্স ওদের ইন্ডিভিজুয়াল কিপার হিসাবে অতটা ভালো না, অতটা কমপ্লিট না, অতটা ম্যাচিউর না। But in terms of saving penalties, in terms of his performance in a particular match, in terms of his performances in cups, semi-final or final, this guy is better than anyone right now in Europe. This is as simple as that. এবং এই কথাটা বলার জন্য ভিডিওটা এতটুকু বড় করলাম। এবং আমি সকাল থেকে চিন্তা করছিলাম মানে কি নিয়ে আজকে ওর ভিডিওটা করা যায়, বা ওকে আমি লাস্ট 3-4 বছর ধরে রিগুলারলি ফলো করে আসছিলাম। আসলে ওর হাইপটাকে রিয়েল না ফেক, বা টু বি ফ্রাঙ্ক আমি একজন আর্জেন্টাইন ফ্যান, ওর প্রতি একটা বায়াসনেস কাজ করে, বাট আমি কখনো এরকম আউটস্পোকেন ভাবে বলি না। আর যদি বলতে হয় তাহলে ওর পার্টিকুলার এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা পছন্দ হয়েছে, এই জিনিসটা পছন্দ হয়, ওই ক্লিয়ারেন্সটা রাখতে আমি পছন্দ করি। সো কেপ ইট আপ।